হ্যালো, আমি ডাক্তার মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে একটা পপুলার সাপ্লিমেন্ট ক্রিয়েটিন মনোহাইড্রেট নিয়ে আলাপ করব। ক্রিয়েটিন মনোহাইড্রেট সাপ্লিমেন্ট ইয়ং জেনারেশনদের জন্য একটা পপুলার সাপ্লিমেন্ট, যারা অ্যাথলেটিক পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য যথেষ্ট সচেতন, যাদের মাসেল গ্রোথ নিয়ে একটু কনসার্ন আছেন এবং মাসেল গ্রোথকে বাড়াতে চান, আহ, যাতে এক্সারসাইজের পরে যাতে আপনার ফ্যাটিকনেস এবং মাসেল গ্রোথ হয়ে থাকে, তারা সাধারণত এই ক্রিয়েটিন মনোহাইড্রেট সাপ্লিমেন্টটা নিয়ে থাকেন। ক্রিয়েটিন মনোহাইড্রেট, এটি নামে বুঝতেছেন, এটিতে ক্রিয়েটিন আছে আর মনোহাইড্রেট, যেটি একটি ওয়াটার কম্পোনেন্ট আছে, একটি মলিকিউল ওয়াটার কম্পোনেন্ট। তো ক্রিয়েটিনটা সাধারণত পাওয়া যায় আপনার রেড মিটে, আপনার ফিশ, তারপর ডিম, এই ধরনের ক্রিয়েটিন এগুলিতে পাওয়া যায়। এবং এটি আপনার এটি আম, আহ, কিন্তু স্টোর হয়ে থাকে, সিনথেসাইজ হয়ে থাকে আপনার বিভিন্ন বডিতে, বিশেষ করে লিভার এবং কিডনিতে। এবং স্টোরেজ হয়ে থাকে, এটিকে আমরা বলে থাকি ফসফোক্রিয়েটিন ইন মাসল। এবং এটি হচ্ছে যে যে মাসেলের যে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটি আপনার মাসল কে এনার্জাইজ করে থাকে, সেটির ব্যাপারে সহায়তা করে থাকে। তো বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যে আপনার স্ট্রেংথটা বাড়াবে, হাই ইন্টেন্সিটি তে যে এনার্জি দরকার সেটির ব্যাপারে সহায়তা করবে, বিশেষ করে ওয়েট লিফটিং এর ব্যাপারে, স্প্রিন্টিং এর ব্যাপারে। তারপর মাসল মাস আপনার গেইন হবে, এবং যেহেতু এটি প্রমোট মাসল হাইড্রেশন এবং প্রোটিন সিনথেসিস করে থাকে, এবং এমনকি এটি ব্রেইন ফাংশনকে সাপোর্ট করে থাকে, এনার্জাইজ ইউর ব্রেইন, এবং ডিক্রিজ ফ্যাটিক, বিভিন্ন ক্লান্তি ভাব অনেক দূর করে থাকে। এবং এটি ওয়ান অফ দ্য মোস্ট রিসার্চ সাপ্লিমেন্ট উইথ স্ট্রং সেফটি প্রোফাইল। মিনস এটা সাপ্লিমেন্ট তো অনেক আছে, কিন্তু এটি বেশ কিছু সাপ্লিমেন্টের একটি যেটিতে অনেক রিসার্চ হয়েছে এবং মোটামুটি সেফটি প্রোফাইল আছে। হ্যাঁ। তো এটি খাওয়ার সময় এরা প্রথমত কয়েক সপ্তাহ লোডিং ডোজ হিসাবে ব্যবহার করার জন্য বলে থাকেন, সাধারণত 20 গ্রাম পার ডে, এবং এটি 4 ডোজেস ইন্টু ডিভাইড করার জন্য বলে থাকেন। এরপরে মেনটেনেন্স ডোজ হচ্ছে যে 3 to 5 গ্রাম পার ডে তে নেওয়ার কথা বলে থাকেন। তো বেস্ট টাইমটা হচ্ছে যে আপনার এটি যেহেতু আপনার এক্সারসাইজের আগে কিংবা পরে আপনি সেই হিসাবে মিলের সাথে খেতে পারেন। আম, তবে এটি খাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই অনেক পানি খেতে হবে, মিনিমাম 12 to 16 কাপস অফ ওয়াটার আপনাকে খেতে হবে। তো কিডনি ডিজিজ যাদের আছে, যাদের আপনার লিভার প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্টটা খাওয়া উচিত না। আর না হলে আপনার এটি আপনি নিতে পারেন এবং দেখতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে লোডিং ডোজ না নিয়ে যদি মেনটেনেন্স ডোজ ডেইলি, যদি সবচেয়ে লোয়েস্ট ডোজ যেটি 3 গ্রাম পার ডে করে স্টার্ট করতে পারেন। কারণ হচ্ছে যে লোডিং ডোজ যখন নেবেন অতিরিক্ত বেশি, তখন আপনার এটি ওয়াটার রিটেনশন হবে। মিনস আপনার মাসেলে অনেক পানি চলে আসবে এবং আপনি প্রায় 10 পাউন্ডস এর মতো হয়তো ওয়েট গেইন করতে পারেন। এবং এই ওয়েট গেইনটা সেটি ওয়াটারের জন্য, সেটি কিন্তু ফ্যাটের জন্য না। এমনকি আপনার ফেসও অনেক সময় ফাঁপি হতে পারে। তো এই জন্য আমি লোডিং ডোজটা নেওয়ার জন্য নিষেধ করতেছি। আর যেহেতু ওয়াটার অনেক নেওয়ার জন্য বলছে, এই জন্য যাতে এটি কিডনি মাধ্যমে, এটি যাতে ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায়। যেহেতু আপনার এটি ওয়াটার রিঅ্যাবজর্পশন করে থাকে, সেই সাথে সাথে আপনি অনেক পানি নিবেন, সেই জন্য আপনার পানির সেই জন্য আপনার ইউরিনেশনের গতিটা অনেক বেড়ে যাবে কিন্তু। হ্যাঁ। তো আম, এছাড়া আপনার ব্লোটিং সেন্সেশন হতে পারে, কেননা এটিতে আপনার হয়তো একটু গ্যাস ফিল হতে পারে, কেননা এগুলো খুব সবই টেম্পোরারি। তো পর যদি কোনো ধরনের অ্যালার্মিং সাইড এফেক্ট হয়ে থাকে, আপনি হলিডে ব্রেক করবেন কিংবা আপনি ব্যাক আপ হবেন, হয়তো এটি আপনার জন্য প্রয়োজন না। কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনাকে এনার্জাইজ করে কিনা এই সাপ্লিমেন্টের মাধ্যমে। তো এটি কেনার সময় আপনারা দেখবেন যে এটি মোটামুটি এটি ভালো কোনো ম্যানুফ্যাকচার যেটি বানায় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট এগুলি পাওয়া যায় এবং বিভিন্ন ম্যানুফ্যাকচার করে থাকে। এবং একটা হচ্ছে যে কুফিউন, এটি একটা ভালো মোটামুটি এটি ব্র্যান্ড আছে।
তারপর আপনার নিউট্রোপোস্ট, এটিও মোটামুটি ভালো আহ, এই সাপ্লিমেন্টটা বানিয়ে থাকেন। তবে আপনাকে দেখতে হবে এটি যে 100% ক্রিয়েটিন মনোফসফেট আছে কিনা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে আপনি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।